হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও কিন্তু এর উপর দিয়ে একটা হামলা গিয়েছে, যে এখানে এর ফুলের আগাটা ভেঙে গেছে। সত্যি কথা বলতে আমার এই সালভিয়া গাছটার উপর দিয়ে যেসব হামলা যাচ্ছে, এটা কিন্তু সহ্য করার মতন না। আমার বেশ কষ্ট লাগছে। গাছটা কিন্তু মাত্র বের হচ্ছে এই গাছের। এই গাছটা দেখতেই পাচ্ছেন, কত ছোট একটা চারা এনেছিলাম। এটা কতটা ঝাঁকড়া করেছে আমি পিঞ্জিং করে করে। আর সবই আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা ছাড়া তো আর এভাবে গাছটাকে এত সুন্দর শেপ দেওয়া যেত না। আমার অনেক গাছই নষ্ট হয়ে যায়, যেগুলো টিকে তা সবই আল্লাহর দান। তা এই গাছটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এবং গাছটা বেশ ঝাঁকড়া। তবে সমস্যা হচ্ছে, আমি আগে বলেছি, ছাদে এসে আমার বোন খেলাধুলা করে, তখন কিন্তু এই যে এই একটা দুইটা এগুলো সহ আরও 3-4টার মতন এই কুড়ি বা আগা ভেঙে ফেলেছে, যার ফলে কিন্তু ফুলগুলো সুন্দরভাবে বাড়েনি, না তো গাছটা আরেকটু সুন্দর লাগতো। এবং আমি গাছটাতেও 2 দিন জল দিইনি, আজকে না, মানে 3-4 দিন আগে। এখন আবার রেগুলার জল দিচ্ছি, যার ফলে গাছটা কিন্তু এখন আবার একটু সতেজ হয়ে উঠেছে। মাঝখান দিয়ে গাছটা নষ্ট হয়ে গিয়েছিল, কয়েকদিন ছাদে আসাও হয়নি। তো এই হচ্ছে আমার সালভিয়া গাছের এখন পরিস্থিতি। আর আরেকটা গাছ হচ্ছে এখানে, যেটা কিনা আমি আগেও ফুল নিয়েছি, এখনও ফুল নিচ্ছি, কিন্তু গাছটা এত সুন্দর হেলদি নয়। এই হচ্ছে ফুল নেওয়া আর না নেওয়ার মধ্যে পার্থক্য। ফুল নেওয়াতে কিন্তু গাছটা একটু বুড়িয়ে গিয়েছে, এবং ফুলটা না নেওয়াতে এই গাছটা কিন্তু এখনও সতেজ রয়েছে। যাক, 2টা গাছই কিন্তু এখন আমার বাগানে শোভাবর্ধন করে যাচ্ছে এবং বেশ সুন্দর লাগছে। আশা করি আমি এই গাছ থেকে, অন্তত এটা থেকে না হোক, আমি এটা থেকে হলেও কিছু বীজ নেব, এবং বীজ সংগ্রহ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো। বীজ সংগ্রহের পর কীভাবে এটাকে সংরক্ষণ করতে হবে সবই সম্পর্কে আমি আবার ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও এবং ব্রড ভিডিও থাকবে। অবশ্যই আপনারা যদি চান সেই ভিডিও দেখে নিতে পারেন, এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে আমি ভিডিওটি দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। এবং শীতের অন্যান্য গাছ সম্পর্কে জানতে চাইলে এবং বাগান সম্পর্কে অন্যান্য ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।